তৈরি করার পিছনে নিশ্চয়ই এই অলিম্পিয়াড কুইজ কম্পিটিশনে আসতে পেরে আমি নিশ্চয়ই গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। বিশ্বের সাথে আমার অনেক পুরানো একটা সম্পর্ক আছে। আমি সেই প্রথম থেকে বিশ্বের প্রতিটি প্রোগ্রামে আমি আসতাম। ইনফ্যাক্ট আমাদের সবাইকে কিন্তু যুক্তিবাদী হতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমরা লজিক্যালি যদি আমরা কোনো ব্যাপারে আমাদের যুক্তিটাকে যদি দাঁড় করাতে না পারি, তাহলে পরে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব। এটা আমি বলছি একটি বৈষম্যহীন, একটি মেধাভিত্তিক, ন্যায়ভিত্তিক, একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ কিংবা শহর কিংবা একটা রাষ্ট্র। আজকে আমি হয়তো সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করছি। আমার অনেক চিন্তা ভাবনা আছে, এর মধ্যেও অনেক প্লাস মাইনাস থাকতে পারে, সেখানেও যুক্তি হতে পারে। একসময় এখানে ময়লা পরিষ্কার হতো দিনের বেলায়, এখন আমি রাতের বেলায় পরিষ্কার করছি। এটা তো একটা তর্ক বিতর্ক হতে পারে। রাতের বেলায় ময়লা পরিষ্কার করলে শহর পরিষ্কার বেশি হচ্ছে, নাকি দিনের বেলায় ময়লা পরিষ্কার করলে শহর বেশি পরিষ্কার হচ্ছে? কিংবা আজকে যে র্যাপিড আরবানাইজেশনের কারণে শহরটা বেশি সুন্দর হচ্ছে, নাকি আগে যেভাবে ছিল 60-এর দশকে 70-এর দশকে ওইটাই ভালো ছিল? মানে এগুলো নিয়ে তর্ক হতে পারে। একটা জায়গায় সেটা আমরা স্টাবলিশ করতে পারছি অথবা পারবো যে এই জায়গায় হয়তো আমরা সঠিক, এবং সেটাই আমাদের করা উচিত। আজকে যেমন আমি বলছি যে আমি একটা গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটির কথা বলছি। সে জায়গায় করতে হলে তাহলে আমার পরিকল্পনাগুলো কি হওয়া উচিত, এগুলো আমি চাই যে আমার সামনে যারা বসে আছে, যারা অনেক জ্ঞানে সমৃদ্ধ, হয়তোবা এই জ্ঞান আমাদের অনেকের কাছে নেই, তাদের কাছে আছে, এই জ্ঞান দিয়ে তারা সেই কথাগুলো বলবে, আমরা সেই কথাগুলো শুনতে চাই। আজকে অনেক নতুন রিসার্চ আসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এখন জলাবদ্ধতার, ওয়াটার লগিং এর অনেক অনেক সলভেশন আসছে। রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ অর রিট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো আসছে। এগুলো নিয়ে অনেক কথাবার্তা থাকতে পারে, যুক্তিতর্ক থাকতে পারে। আমরা জলাবদ্ধতা কিভাবে নিরসন করতে পারি, হাউ টু সলভ দ্য প্রবলেম ওয়াটার লগিং, এগুলো নিয়েও কিন্তু অনেক কথা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এগুলো নিয়ে এখন থেকে আমাদের ছাত্রছাত্রীরা যদি তারা যদি রিসার্চ করে, তারা যদি তাদের এই বক্তব্যগুলো উপস্থাপনা করতে পারে, তাহলে আমরা যে জায়গায় আজকে বসে আছি আমাদের জন্য এই কাজগুলো করাটা খুব সহজ হবে বলে আমি মনে করি। কাজে একটি রাষ্ট্রকে সম্পূর্ণ রকম ভাবে পরিচালিত করতে হলে একটি যুক্তিবাদী সমাজ ছাড়া সেটা কখনো সম্ভব নয়, যেটা দৃষ্টি গত 30-32 বছর ধরে করে যাচ্ছে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যারা দৃষ্টির, যারা বিভিন্ন স্কুলে যারা ছাত্রছাত্রী আছে, আমি বলতে চাই যে আমার সিটি কর্পোরেশনের প্রায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি মিলে প্রায় 100টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারাও এইটাতে ইনভলভ হতে পারে। যদি এখনো তারা ইনভলভ না হয়, আমি সেদিন একটি যানজট নিরসন as well as how to prevent the accident injuries এসব নিয়ে একটা সেমিনার আমি দিয়েছিলাম। সেখানে একটা তারা এই ধরনের ডিবেট কম্পিটিশনের ব্যবস্থা করেছিল। সেখানে আমি দেখলাম আমার যে ইউনিভার্সিটিটা দীর্ঘদিন ব্যবহার হচ্ছিল, প্রিমিয়ার ইউনিভার্সিটি, যেটা এখন আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সেই প্রিমিয়ার ইউনিভার্সিটি ছেলেটা খুব ভালো বলে। এখানে কেউ আছে ইউনিভার্সিটি? এখানে স্কুল লেভেল আছে। যাই হোক,
এদেরকে আমার মনে হয় প্রতিটি স্কুলকে, কলেজকে, ইউনিভার্সিটিকে আরো ইনভলভ করে দেবে। এই ব্যাপারে আমার কাছ থেকে যদি কোনো সার্বিক সহযোগিতা দরকার হয়, অবশ্যই আমি এই ব্যাপারে করে যাব। আরেকটি ব্যাপারে আমি ঘোষণা দিতে চাই, আজকের এই মঞ্চে আজকে অনেক বছর পরে আমি দৃষ্টির প্রোগ্রাম এসেছি। আমি আজকে দৃষ্টির যারা কর্মকর্তা আছে তাদেরকে বলতে চাই, ঠিক এইসব সংগঠনের মধ্যে রাজনীতিকে কমপ্লিটলি ইনভলভ করা কোনো ক্রমেই উচিত নয়। আমি আজকে হয়তোবা এই জায়গায় আছি, কালকে হয়তোবা নাও থাকতে পারি, আরেকজন রাজনীতিবিদ এই জায়গায় আসতে পারে, কিন্তু সেই জায়গায় গিয়ে যখন আমি একটা বড় কম্পিটিশন করবো, সবাইকে এই মঞ্চে যখন আমরা আনতে পারবো, আমরা যদি ঐক্যের জায়গায় গিয়ে সেটাকে আমরা ধরে রাখতে পারবো, তাহলে একটা বড় কিছু আমাদের দ্বারা সম্ভব। এবং সেটাই আমি বলতে চাই, কারণ গত 16টি বছর আমরা সংগ্রাম করেছি। লাস্টে কি হয়েছে, ছাত্র ছাত্রীরা রাজপথে নেমেছে, তাদের রক্ত দিয়ে নতুন বাংলাদেশে অভ্যুদয় ঘটিয়েছে। কাজে এখানে ইনফ্যাক্ট আজকে ছাত্র ছাত্রীদেরকে সামনে কাতারে এগিয়ে আসতে হবে। বাংলার ভাষা আন্দোলনে যেভাবে তারা এগিয়ে এসেছিল, ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে এগিয়ে এসেছিল, ঠিক একইভাবে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, ঠিক একইভাবে ২০২৪-এর জুলাই আগস্ট। কাজে সামনের আরো যে সময়গুলো আছে, রাষ্ট্র সংস্কার করি, জাতি সংস্কার করি, শহর সংস্কার করি, সমাজ সংস্কার করি, সেগুলো তো এই তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি আজকে ঘোষণা করতে চাই যে তরুণ সমাজ আজকে বাংলাদেশকে অনেক কিছু দিচ্ছে, আমরা তাদের অনেক কিছুই আমাদের করার আছে। আজকে আমরা এই শহরটাকে ভালোবাসতে পারছি। একটু আগে মাসুদ বকুল কিংবা গোলাম মাটি মাসুদ তারা বলেছে, আমি আমার ঘরটাকে পরিষ্কার রাখি, আমি আমার শহরকে পরিষ্কার রাখি। আমি কেন অনর্থকে প্লাস্টিক পলিথিন বক্সে যত্ন করতে পারবো? কেন এই ময়লা আবর্জনা আমি ফেলবো? এই শহরটা তো আমার শহর, এই নালা খাল এগুলো তো আমারই নালা খাল, আমি তো এই দেশের নাগরিক। কাজে আমি যখন এই চিন্তাটা করবো, এই শহরটা শুধু মেয়র নয়, এই শহরটা আমাদের। এখানে আমার বাপদাদারা বাস করেছে, এখন আমি বাস করছি, নেক্সট আমার ছেলে ছেলের ছেলেরা বাস করবে, মেয়েরা বাস করবে। এই চিন্তাটা যখন আমার মধ্যে আসবে, তখনই আমরা ওই দেশ প্রেম, শহর প্রেম, এই জায়গায় যখন আমরা কনসেন্ট্রেট করতে পারবো, তাহলে আমরা একটা সত্যিকার অর্থে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন, গ্রিন, হেলথি সিটি আমরা বাংলাদেশকে উপহার দিতে পারবো। এই বলল আজকে আমি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে যেটি কথা বলেছে মেমোর কাপ ডিবেট কম্পিটিশন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের এটা একটা বড় আকারে প্রতিটা স্কুল, কলেজ যাতে সেখানে অংশগ্রহণ করে, সেটা অবশ্যই নিশ্চয়তা সবাইকে করতে হবে। এবং আমি চাই একটা পরিচ্ছন্ন একটা কম্পিটিশন হবে, এবং এই কম্পিটিশনে যখন বড় প্রোগ্রাম হবে, শুধু আমি এখানে থাকবো না, চট্টগ্রামের যত ধরনের রাজনীতিবিদ কিংবা যত ধরনের বুদ্ধিজীবী আছে, তারা যাতে সবাই স্টেজে স্থান হয় সেটা চায়। এবং আমি আবার বলছি, এই শহর শুধু আমার একটা শহর নয়, আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন বলতে শুধুমাত্র রাস্তা, নালা নর্দমা, খালবিল পরিষ্কার নয়, এই শহরটা থাকবে দল, মত, জাতি নির্বিশেষে সবার জন্য নিরাপদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমাদের এত ব্যস্ত সময়ের মধ্যে যিনি সময় দিয়েছেন, তারা এত ব্যস্ত স্ক্যাজুয়ালের মধ্যেও সময়টি বের করেছেন একটু বিতর্কে কুইজ বা শাস্ত্রজগৎ নিবেদিত প্রাণ আমাদের চট্টগ্রামের সুযোগ্য নগরপিতা, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আমরা খুবই দ্বারপ্রান্তে চলে এসেছি আমাদের প্রোগ্রামের উদ্বোধনের শেষ দিকে। আমরা এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সেশনে যিনি সভাপতি করছেন, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি জনাব সাইদ চৌধুরী। বন্ধুরা, আগামীর এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যারা আজকে প্রস্তুতি নিয়েছে,
জয় হোক তাদের। আমরা বিশ্বাস করি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য সকলের ঐক্যমতের প্রচেষ্টাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাই আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, যিনি এই দৃষ্টিকে হাঁটি হাঁটি পা পা করে যিনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আজ থেকে 16 কিংবা 17 বছর আগে যিনি নিজের টাকা দিয়ে প্যাট্রোনাইজ করেছেন দৃষ্টির বিতর্ক প্রতিযোগিতাগুলোকে, দৃষ্টির বিতর্ক কর্মশালায় এবং দৃষ্টির সায়েন্স ফেস্টিভ্যালগুলোকে আমরা খুব কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আমরা দীর্ঘদিন যাব আমরা ওনার সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করতে পারিনি, আর সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একজন অভিভাবক তার সন্তান সম্পর্কে চোখ বন্ধ করে কথা বলতে পারে। কেন বলতে পারে? সে অভিভাবক তার সন্তানকে ধারণ করে এবং অনুভব করে। কিন্তু আমরা এই চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রামকে ভালোভাবে অনুভব করতে পারিনি, ধারণ করতে পারিনি, যার কারণে চট্টগ্রামে এখনো অনেক বেশি সমস্যা রয়ে গেছে। কিন্তু সব সমস্যা একদিনে সমাধান কখনোই হবে না। সমস্যা সমাধানের জন্য যেমন বুদ্ধিদীপ্ততা দরকার, সমস্যা সমাধানের জন্য তেমন অর্থের দরকার, সমস্যা সমাধানের জন্য তেমন পরিকল্পনা দরকার। কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনাগুলোই আমরা সবসময় নিজের স্বার্থে পরিকল্পনাগুলো তৈরি করি। আমরা যদি নিজের স্বার্থ তৈরি না করে আমি শব্দ থেকে যদি বের হয়ে আমরা শব্দে চলে আসতে পারি, তাহলে আগামী দিনে এই বাংলাদেশকে কেউ জমিয়ে রাখতে পারবে না। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যে কথাগুলো বলেছেন, উনি ঐক্যমতের কথা বলেছেন। উনি বলেছেন বিতর্কের মঞ্চে একটা ঐক্যমতের সবাই আসবে, সেখানে আমরাও থাকবো। এটি তো চমৎকার একটা উদ্যোগ। আজ পর্যন্ত কিন্তু কেউ কখনো বলতে আমরা শুনিনি। কিন্তু আমরা চাই মেয়র বোর্ড বিতর্ক প্রতিযোগিতা এই চট্টগ্রাম শহর দিয়ে শুরু হবে এবং ওনার হাত দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং জয় হোক আমাদের রাষ্ট্রীয় শিক্ষার্থীদের। এবং আমি আবারও দৃষ্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাই আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মেয়র ডক্টর শাহাদাত সাহেবকে। এবং যিনি আমাদের খুব আরেকটা কথা বলে শেষ করব, আমি আর মাননীয় মেয়র আমরা সবাই একই এলাকার বাসিন্দা। আমরা ওয়ার্ড 17 নম্বর পশ্চিম বাঁকুড়িয়া। আমি দেখেছিলাম ওনার অফিসে আমরা 10টা মিনিট অপেক্ষা করেছিলাম। উনি 10 মিনিটে এতগুলো ফাইল সিগনেচার করছেন। 41টা ওয়ার্ডের কোনো প্রশাসক নাই, ওনাকে সম্পূর্ণ দায়িত্ব ওনাকে পালন করতে হচ্ছে। আমি কেন কথাটা বললাম, আজকে এই অনুষ্ঠানটি ছিল সকাল 9:30টায়, কিন্তু উনি 9:30টায় আসা ওনার পক্ষে কোন অবস্থা সম্ভব ছিল না। কারণ এত মানুষ ওনার সামনে দাঁড়িয়ে থাকে ফাইল নিয়ে, উনি সিগনেচার না করে বা ওনাকে একটা কমিটমেন্ট না করে কিংবা ওনার সঙ্গে একটা কথা না বলে উনি বেরোতে পারছেন না, যার কারণে অনুষ্ঠানটা আমরা শুরু করতেও দেরি হয়েছে। আমি সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি। সবার প্রতি নিরন্তর শুভকামনা এবং আমরা শেষ পর্যন্ত সবাই একসঙ্গে থাকবো। আমি আইইউবিকে ধন্যবাদ জানাই দৃষ্টির সঙ্গে থাকার জন্য। সবাইকে অভিবাদন। ধন্যবাদ সাইদ চৌধুরী ভাইয়াকে তার অসাধারণ বক্তব্যের জন্য। এবার আপনাদের সেই মহেন্দ্র কোণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আমাদের আজকের এই আয়োজন উদ্বোধন আমাদের সম্মানিত মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডাক্তার শাহাদাত হোসেন। আমি তার আগে মঞ্চে ডেকে নিতে চাই দৃষ্টি চট্টগ্রামের সকল সংগঠন যারা আছে, সাইদ চৌধুরী ভাই, মজিদ ভাই এবং সাকিব, সবাই একটু মঞ্চে আসবে। আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য মাননীয় মেয়র মহোদয়কে আমি বিনীত অনুরোধ করছি। আজকে আমি দৃষ্টি আয়োজিত ম্যাথ অলিম্পিয়াড কুইজ কম্পিটিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের দ্বিতীয় অধিবেশনে চলে যাব। প্রথম অধিবেশন সমাপ্ত হলো। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে থাকুন।